তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিলে এবং কমেন্টও করেছিলে যে দাদা তুমি যদি ফ্রি থাকো একটা কাট অফ ভিডিও অবশ্যই বানিও। আমার এই কাস্ট এত নাম্বার রয়েছে, আমার কি ফাইনাল সিলেকশন হবে? তো আমি দেখলাম যে অনেকেই কমেন্ট করছে, তো আমি একটা কাট অফ ভিডিও বানিয়ে দিই। এই কাট অফ ভিডিওটা অন্যদের মতো নয় যে আমি জাস্ট ক্যাটাগরি ওয়াইজ বলে দেবো যে এত বাড়বে এত বাড়বে, এরকম নয়। দেখো, এই কাট অফ ভিডিওটা বানানোর পিছনে আমি মানে কিভাবে বানাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। যে বর্তমানে যদি তুমি ইউটিউবে সার্চ করো ডাব্লিউএফপি ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, তাহলে তুমি হাজারটা ভিডিও পেয়ে যাবে। আমি সেইখান থেকে প্রায় 20 থেকে 30টা ভিডিও, মানে তারও বেশি ভিডিও আমি দেখলাম, এবং সেখান থেকে চুজ করলাম যে যেটাতে 10K থেকে মানে 10,000 থেকে 20,000 ভিউ গিয়েছে। এইরকম কিছু ভিডিওকে আমি তুললাম, এবং প্রিভিয়াসও এরা নিজেদের কাট অফ রেখেছে এবং তার আশেপাশেই কাট অফ গিয়েছে। এরকম যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের যে গড়টা বার হচ্ছে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ, সেই গড়টা আমরা বের করতে বের করতে চলেছি এই ভিডিওতে। যখন আমি এই ভিডিওগুলো দেখি ইউটিউবে যে কাট অফ সম্বন্ধে বাকিদের ধারণা কীরকম, মানে যতজনা ভিডিও বানায় ততজন ধারণা কীরকম, একটা সেম প্যাটার্নে আমি লক্ষ্য করি, এবং তার সাথে 3-4টা স্যারের সঙ্গে আমি কথা বলি। তো একটা ডার্ক রিয়েলিটি কাট অফ ভিডিও বা কাট অফ সম্বন্ধে আমার চোখে আসে, সেটা সম্বন্ধে আমি কিন্তু তোমাদেরকে বলবো। নমস্কার, আমি দীপ, তোমরা দেখছো বি ইয়োর সেলফ ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইবে, কমেন্ট করে জানিও। নিজেরা দেখতে চাও এই ভিডিওগুলো, অবশ্যই আমি স্ক্রিনের প্রতিটা ভিডিওর স্ক্রিনশট আমি লাগিয়ে দেবো। তুমি নিজেও গিয়ে করে সেই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতে পারো, এখনও সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবং সবার শেষে আমি এটাই আশা দেবো যে এই ভিডিওটা দেখার পরে তোমাদেরকে আর কোনো কাট অফ ভিডিও দেখার প্রয়োজন হবে না। তোমরা বুঝে যাবে যে সবাই একই কথাই বলছে, এক দু নাম্বার এদিক ওদিক হচ্ছে, তাছাড়া কারো কথা আলাদা নয়। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। প্রথম চ্যানেল রয়েছে যেটা আমাদের সিআরপি একাডেমি। এরা কাট অফ দিয়েছে, যেটা আমি প্রথমে মেল এবং ফিমেল দুটোই বলবো, কিন্তু ফিমেলদের কাট অফটা সবাই আলোচনা করেনি, মানে কম জনা করেছে, সেই জন্য ফিমেলদের কাট অফটা আমি একটু সারপ্রাইজ ভাবে বলবো, কেন কি এক্সাক্ট বলতে পারছি না এই মুহূর্তে। যারা ফিমেল রয়েছে তারা অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তী ক্ষেত্রে কমেন্ট সেকশনে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আমাদের 48.5 ইউআরএ কাট অফ গিয়েছে, সিআরপি একাডেমি বলছে 62। ঠিক আছে, ওবিসি এর বলেছে 55, ওবিসি বির বলেছে 54, এসটি 52, এসটি 44 এবং ইডাব্লিউএস এর 42। এটা কিন্তু ইডাব্লিউ এর সিআরপি একাডেমি নিচে কাট অফ বলেছে। এরপর দ্বিতীয় চ্যানেল যেটা রয়েছে, যে ডাব্লিউএপি 90 স্টাডি, ইনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। তিনি ইউআরদের কাট অফ বলেছেন 63, ওবিসি এদের বলেছেন 57, ওবিসি বিদের বলেছেন 56, এসসিদের 53, এসটিদের 44 এবং ইডাব্লিউ যেটা রয়েছে তিনি বলেছেন 47। তৃতীয় চ্যানেল কেপি লাইভ অ্যান্ড আর্টস, ইনিও একজন দাদা রয়েছেন, তিনি বলেছেন 62 ইনিও কর্মরত বর্তমানে। তিনি ইউআরদের বলেছেন 62.5, ওবিসি এদের বলেছেন 55.5, ওবিসি বিদের বলেছেন 54.75, এসসিদের বলেছেন 51.5, এসটিদের বলেছেন 45.5 এবং ইডাব্লিউএসদের বলেছেন 42। 4 নম্বর রয়েছেন আড্ডা 24 বেঙ্গলি যে চ্যানেলটা রয়েছে, তারা কি বলছে একটু দেখি। ইউআরদের বলেছেন 62, ওবিসি এদের বলেছেন 55, ওবিসি বিদেরও 55 বলেছেন, এসসিদের বলেছেন 52, এসটিদের 43 এবং ইডাব্লিউএস এর 40। টেক্সট বুকের রয়েছে, এই স্যারটা নর্মালি আমি ফলো করিনি, তো নামটা আমার ঠিক মনে পড়ছে না। তাহলে এই স্যারটা বলেছেন যে 64 ইউআরদের 58, ওবিসি এ ওবিসি বিদেরও 58 বলেছেন, এসসিদের 54, এসটিদের 47 এবং ইডাব্লিউএস এর 48। আর যদি 25 থেকে 27টা বলেছি, তো সবার বলতে যদি যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য বাকিগুলো আমি খাতার মধ্যে আছে, আমি লাগিয়ে দেবো পুরাটা লেখাটা। এমনি যদি এইটা আমি টোটাল 6 থেকে 7 জনকার বললাম, তাহলে যদি তুমি দেখো প্রায় সবাই একই কথা বলেছে, স্ক্রিনে আসবে বাকিদের। এরপর আমি এদের এভারেজটা বলছি। দেখো টোটাল 87, হ্যাঁ, টোটাল 87 চ্যানেলের এটা এভারেজ যেটা বের হয়েছে, ইউআরতে যেটা বের হয়েছে 62.5, ওবিসি এতে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 56.1, ওবিসি বিতে যেটি বেরিয়েছে 55.55,
এসসিদের 52.5 এবং এসটিদের 44.7 আর ইডাব্লিউএস এর 48। এটা কিন্তু অ্যাভারেজ বেরিয়েছে 27টা ইউটিউব চ্যানেলে। এবং ফিমেলদেরটা বলে দিই, এর আগে যেটা বললাম সেটা মেল, এবার ফিমেলদেরটা বলে দিই যে 47.1 ইউআরদের, আর ওবিসি এ ফিমেল 34.18, ওবিসি বি ফিমেল 35.93, এসসি ফিমেল 35.72, এসটি ফিমেল 34.69 এবং ইডাব্লিউএস ফিমেল 22.2। এরপর আমাদের যে কাট অফটা গিয়েছে আমাদের মেন্সে, এবং যে অ্যাভারেজটা বের হলো কত করে প্রতিটা কাস্টে বেড়েছে সেটা আমরা দেখিনি। এইখানে আসল ডার্ক রিয়েলিটিটা লুকিয়ে রয়েছে। এরপর দেখি দেখো আমাদের ইউআর এর যেটা কাট অফ গিয়েছে ইএমটির জন্য যেটা ডাকা হয়েছিল 48.5, কিন্তু অ্যাভারেজ যেটা বেরোলো যে সবার মত যেটা এভারেজে সেটা হচ্ছে 62.5, মানে অ্যাভারেজ দাঁড়াচ্ছে 14। মানে সবার মানে প্রায় সবাই এটা বলতে পারো যে অ্যাভারেজলি সবাই মনে করছে যে 14 নাম্বার বাড়বে ইন্টারভিউতে। ঠিক আছে, ওবিসি এদের 41.5 গিয়েছিল, এভারেজে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 56.1। তাহলে এমনি করে যদি সবারটা বলি তাহলে অনেক বড় হবে, তো আমি জাস্ট এভারেজে কত বেড়েছে ইন্টারভিউ থেকে নাম্বারটা সেটা আমি বলে দিচ্ছি। ইউআরদের 14 বেড়েছে, ওবিসি এদের 14.6, ওবিসি বিদের 14.3, এসসিদের 13 বেড়েছে, এসটিদের 12.2 এবং ইডাব্লিউএস এর কিন্তু সবাই একমত যে 20 নাম্বার বাড়ছে। এইবারে দেখো এটা ছিল এইবারের মত। এইবারে বলি যে প্রিভিয়াস যেটা হয়েছে, যেটা 2022 সালে যেটা রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছে, সেইখানে কি ঘটেছে আমাদের প্রিভিয়াস ইতিহাসও দেখতে হবে যে কিভাবে নাম্বার বেড়েছে কি কমেছে। তাহলে দেখা যাক। তাহলে আমি যেহেতু ডাটাগুলো অ্যাভেলেবেল রয়েছে, তা আমি স্ক্রিনে আসবে, সেহেতু কত বেড়েছে সেটাই আমি বলছি। ঠিক আছে, ইউআরদের বেড়েছিল 16.25, কিন্তু 2022 সালে যে ফাইনাল মেরিট হয়েছিল নাম্বার ছিল মেন্সের নাম্বার ছিল 42.5 এবং ফাইনাল মেরিট গিয়েছিল 58.75। ঠিক আছে, ওবিসি এদের বেড়েছিল 16.67, ওবিসি বিদের বেড়েছিল 16.75, এসসিদের বেড়েছিল 16.5 এবং এসটিদের বেড়েছিল 15.1। সবচাইতে কম কিন্তু এসটিদেরই বেড়েছিল। এইপরে দেখো যে 2-3 জন স্যারের সঙ্গে আমি কথা বলেছি, তারা নিজেরাও কাট অফ ভিডিও বানিয়েছেন। তো তারা যেটা বললো, দেখো আমি এখানে কারো মন রাখার জন্য ভিডিওটা বানাচ্ছি না, তারা বানিয়েছে ভালো জিনিস। তো তারা আমাকে এটা বললো যে দেখো দি, আমরা যদি অরিজিনাল জিনিসটাকে তুলে ধরি তাহলে অনেক ছেলেপেলে রয়েছে তাদের মন এখনই ভেঙে যাবে, তাদের মোরাল যেটা রয়েছে সেটা ভেঙে যাবে। সেই জন্য আমাদেরকে কাট অফটা 1-2 নাম্বার কম বা একটু কম করেই বলতে হয়। কিন্তু রিয়েলিটি থেকে তুমি দেখবে যারাই কাট অফ বলে তাদের থেকে একটু কাট অফ বেশি যায়। তো এই কাট অফ যেটা বের হয়েছে যে 62.5 ইউআরদের, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো আমি এই কাট অফ মানিনি ভাই, 62.5-এর থেকে বেশি যাবে কাট অফ। আমি আমার কাট অফের প্রেডিকশনটা বলে দিই যে ইউআরদের 15 বাড়বে, যদি 15 বাড়ে মানে 15 বেশিও বাড়তে পারে, কিন্তু 15 বাড়বে এটা আমি আশা রাখি। 63.5। আর যেহেতু আমি একজন এসসি ক্যান্ডিডেট, তো এসসি আমি বেশি ভালো করে সার্ভে করেছি, রিসার্চটা করেছি, তাতে আমি মনে করি যে এসসিতে 16 বাড়বে। তাহলে 16 যদি বাড়িয়ে দিই তাহলে 39.25 থেকে 16 বাড়ালে 55.25 হয়। এটা এভারেজ দাঁড়িয়েছে, মানে এর থেকে যার বেশি রয়েছে সে কনফার্ম সিলেকশন পাচ্ছে। এরপর এর থেকে কম বা এই নাম্বারটা যাদের রয়েছে তাদের একটু কোশ্চেন চিহ্ন দাঁড়াচ্ছে কিসের উপরে, ইন্টারভিউর উপরে। এরপর এই জিনিসটা বলা উচিত নয় যে ইন্টারভিউতে 15 নাম্বার আছে, তাহলে 15 নাম্বারটা অনেক বেশি ভাইটাল জিনিস। এমনি হয়ে যেতে পারে কেউ 54 পেয়ে 5 পেলো ইন্টারভিউতে, সে 60, কিন্তু কেউ 50 পেয়ে 13 পেয়ে গেল, সে 63 হয়ে গেল। তাহলে এরকম কিন্তু ঘটতে পারে, কিন্তু ডাটা যেটা বলছে সেটা আমি তুলে ধরলাম। এবার তোমাদের মত অবশ্যই কমেন্ট সেক্টর খোলা রইবে, তোমরা অবশ্যই জানাবে।